So this is Anirban Bhattacharya. Welcome to new video of my channel মুভি ম্যাজিক মুভিসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে কথা বলবো প্রজাপতি 2 মুভির যে টিজারটা দিয়েছে, অনেকদিনই দিয়েছে। তো আমি জাস্ট রিসেন্টলি দেখলাম টিজারটা। অভিজিৎ ব্যানার্জি আবার তোমার পরিচালিত করছে, তোমার যে প্রজাপতি ডিরেক্ট করেছিল। তো কেমন হলো টিজারটা? টিজারটা আমি যেটা দেখে ভেবেছিলাম যে তোমার টিজারটা আগে আমার দেখার আগে এক্সপেকটেশন ছিল যে এই সিনেমাটা হয়তো প্রজাপতি সিকুয়েল হবে, কিন্তু টিজারটা দেখার পর বোঝা যাচ্ছে এটা একদমই সিকুয়েল না, এটা একটা প্রজাপতি টু, মানে একটা নিউ সিজন হতে চলেছে সিনেমাটার। টিজারটা দেখে এটা বোঝা যাচ্ছে যে এটা পুরো লন্ডনে শ্যুট করেছে, মেজরিটি মানে খুব লার্জ স্কেলে শ্যুট করা হয়েছে। তো দেব এখানে কুক হিসেবে শেফের ক্যারেক্টারে পাঠ করছে। আর দেবের একটা ছোট মেয়ে আছে, তো সে মেয়েটাকে মানুষ করার জন্য তোমার খুব সব স্যাক্রিফাইস করতে পারে। আর মিঠুন চক্রবর্তীও সেই একই জিনিস নিয়ে, মানে এবার ছেলের বিয়ে দেবই একেবারে, দেখি কি হয়। তখন দেব বলছে যে আমি মেয়েটাকে মানুষ করার জন্য আমি আর বিয়ে করবো না। তখন মিঠুন চক্রবর্তী বলছে যে তোমার যদি তুই নিজের মেয়েকে মানুষ করার জন্য এই স্যাক্রিফাইসটা করতে পারি, তাহলে আমিও তোর বাবা, তো আমিও স্যাক্রিফাইস করতে পারি। তো দুজনেই সেই স্যাক্রিফাইসটাই দেখানো হবে। আর বাবার ক্যারেক্টারটাকে এখানে সেম সে একই ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, যে বাবার কতটা কর্তব্য, কতটা তোমার স্যাক্রিফাইস থাকে তোমার নিজের পরিবারের জন্য, নিজের ছেলের জন্য। যে বাবা মানে যে শুধু তোমার ভালো কিছু করা না, ছেলেদের ভালো রাখা তাদের কর্তব্য হয়। তো বেশ কিছু ডায়ালগ খুব ভালো লেগেছে বলবো। যেভাবে তোমার শ্যুট করেছে, লন্ডনে শ্যুট করেছে, বেশ লার্জ স্কেলে শ্যুট হচ্ছে, সেটা ভাল লাগছে। দেবকে নতুন একটা ফ্রেশ ক্যারেক্টার দেখাচ্ছে শেফ হিসেবে, যে খুব ভালো সে রান্না, মানে মানে খুব ভালো একজন তোমার রাঁধুনি এবং প্যাশনেট শেফ যাকে বলে। তার উপরে হয়তো তোমার অনির্বাণ চক্রবর্তী ক্যারেক্টারটা বোঝা যাচ্ছে, যার আন্ডারে তোমার দেব কাজ করে অ্যাজ আ শেফ হিসেবে। তো একটা টানা পোড়ানো একটা ব্যাপার আছে। তো দুজনে ছেলে বাবার মধ্যে একটা তোমার সেই ইমোশনাল কন্ট্রাস্টটা দেখানো হবে। কোথাও একটা তোমার হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, যে দিয়ে বাবার বিয়ে করবে কি করবে না, যে মেয়েটাকে মানুষ করার জন্য সত্যি হয়তো নিজের জীবন মানে না বিয়ে করেই থাকবে। তো এন্ড অফ দ্য ফিল্ম মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা কি হবে। তো এমনি ভালো, ঠিক আছে, খারাপ না। কিন্তু যদি এই মানে দেখুন, প্রজাপতির মুভিটার একটা ভালো দর্শক হয়ে গেছে, কারণ প্রজাপতি সিনেমাটা খুব হিট করেছিল। কিন্তু সেই দর্শকরা প্রজাপতি টু সিনেমাটা দেখবে, এটা আমি গ্যারেন্টি বলতে পারি। বাট মুভিটা যেটা মনে হয় ওভার ড্রামাটিক, যদি ইমোশনাল হয়ে যায়, বা মুভিটার এডিটিং যদি একটু স্লো হয়, বা জিনিস ড্রামাগুলো সেই একই ইমোশনাল দেখানো হয় এবং একই ভাবে তোমার থিমগুলো প্রেজেন্ট করে, লাইক প্রজাপতি, সেই একাকিত্ব, সেই তোমার যন্ত্রণা, সেই তোমার আহ, কষ্ট, যাকে বলে। তো কোথাও না জিনিসটা তাহলে একঘেয়ে টাইপ হয়ে যেতে পারে, তখন আর দর্শক নাও দেখতে পারে আমার মনে হয়। কারণ না, কি হয় মানে, যে যদি আমি নতুনত্বই কিছু না পেলাম, এদিকে নাম দিচ্ছি প্রজাপতি টু। হ্যাঁ, তুমি নতুন করে স্টোরি মানে রিবিল্ড করছো, ঠিক আছে, কিন্তু কোথাও আমি বলবো বরং প্রজাপতিতে এন্ডিং এ যেটা দেখেছিলাম আমরা সবাই, যে মমতা শঙ্করের সাথে ওর বিয়েটা হলো, মমতা শঙ্করকে রাখতে পারতো, এবং বিয়ের পর ওদের জার্নিটা কতটা ভালো হলো। আহ মিঠুন চক্রবর্তী ক্যারেক্টার আরো মানে ও তার নিজের লাইফটাকে ফিরে পেয়েছে। দেবের সাথে তোমার শ্বেতার বিয়ে দিতে পারতো। দেন গল্পটাকে ক্যারি করালে ভালো হতো, মানে সিকুয়েল ভালো হতো আমি বলবো। কেন সিকুয়েল না করে নতুন গল্প করে করছে? দেখা যাক, ঠিক আছে, খারাপ না, মোটামুটি ডিসেন্ট, ভালো লাগছে বলবো। সিনেমাটোগ্রাফিটা তো বেশ ভালো লাগলো বলবো, ব্যাকগ্রাউন্ডের মিউজিকটাও খারাপ না। লেটস সি, দেখা যাক কি হয়। মুভিটা হয়তো বড়দিনে দেবের জন্মদিনের দিনই বেরোবে হয়তো। দেখা যাক। তো খারাপ না, ঠিকঠাক লেগেছে, ভালোই বলবো। মানে অ্যাভারেজ লেগেছে, বাট এক্সপেকটেশন বেশি ছিল, সেই অনুযায়ী একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। আপনাদের কিরকম লেগেছে টিজারটা আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ওভারঅল আমার সব ভিডিওগুলো কেমন লাগছে সেটাও আমার কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। যদি আপনাদের কোনো সিনেমা, ট্রেলার, মুভি, ওয়েব সিরিজ যদি আপনারা দেখে থাকেন যেটা খুব ভালো, আমাকে সাজেস্ট করতে পারেন কমেন্ট বক্সে, সেটা আমি দেখে রিভিউ করবো। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ফর ফিউচার আপডেট। বেল আইকনটা ক্লিক করে রাখুন নেক্সট আপডেটের জন্য। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে ব্লেসড। থ্যাংকস।